নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ফুলটি নিয়ে চলে এসেছি, কাঠগোলাপ। এই কাঠগোলাপ ফুল ভালো ফুল পেতে, প্রচুর পরিমাণে ফুল পেতে কী ধরনের পরিচর্যা দরকার, কী ধরনের মাটি প্রয়োজন হয়, সেটি আজকে বলবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই কাঠগোলাপ। এই কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা, দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। কাঠগোলাপকে বিভিন্ন নামে পরিচিত: গুলাচি, গোলাপ চাঁপা, চালতা গোলাপ, বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে, বিভিন্ন রঙের দেখতে পাওয়া যায়। খুব সুগন্ধি, একটি মিষ্টি গন্ধ এই ফুল কাঠগোলাপ। এই ফুল সাধারণত কাঠগোলাপ ফুল ফোটে বসন্ত এবং গ্রীষ্মকালে, কিন্তু যদি এটিকে ভালো পরিচর্যা করা যায়, সারা বৎসর ধরে ফুল দেয় এই কাঠগোলাপ। গোলাপ বেশি ফুল পেতে গেলে আপনাকে কিছু যত্নের প্রয়োজন হয়। সুনির্দিষ্ট মাটি আপনাকে নির্বাচন করতে হবে। সঠিক পরিমাণে জল দেওয়া জরুরি। নিয়মিত সারা বছর শীতকালে ডাল ছাঁটাই করা এবং পোকামাকড় নিয়ন্ত্রণ রাখা। সুস্থ গাছ জন্যে প্রচুর ফুল পাওয়া যায়, এই ধরনের পরিচর্যাগুলো খুব দরকার হয়। এই কাঠগোলাপের জন্যে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা রৌদ্র পাওয়া যায় এমন জায়গায় টবে অথবা মাটিতে লাগাতে পারেন। আর এই কাঠগোলাপে সাধারণত জলটা খুব লক্ষ্য করার বিষয়। গাছে জল দেওয়ার আগে মাটি শুকিয়ে গেছে এমন অবস্থায় জল দেবেন। অতিরিক্ত জল গাছের শিকড় পচে যেতে থাকে, এর ফলে গাছের ফুলও কমে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতা ঝরে যায়। আর শীতকালে যদি ঠিক টাইম মতো গাছটি ছাঁটাই করতে পারেন, কাটাই ছাঁটাই, তাহলে নতুন ডাল বার হয় আর তারপরই ফুল ফোটে প্রচুর পরিমাণে। কাঠগোলাপ সাধারণত কাণ্ড কেটেই নতুন চারা তৈরি করতে পারবেন। এর বিভিন্ন রকম রং পাওয়া যায়। সাদা রং দেখতে পাওয়া যায়, গোলাপি, আজকে আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন হলুদ কালার, লাল কাঠগোলাপ, বিভিন্ন কালারের কাঠগোলাপ আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। সঠিকভাবে নিয়মিত পরিচর্যা করতে পারলে এই গাছ 10 বছরেরও বেশি ফুল দেয়, আপনাকে ফুল দেবে। এই হচ্ছে লাল ফুল, লাল কাঠগোলাপ। এবার আসা যাক কী ধরনের মাটি। গাছের জন্যে, কাঠগোলাপের জন্যে দোআঁশ মাটি সবচেয়ে ভালো, এবং টবে যাতে জল বেরিয়ে যেতে পারে তার ব্যবস্থা রাখবেন, এবং যেখানে বসাবেন সেখানেও যাতে জল না জমে সেরকম ব্যবস্থায় এই গাছটি বসানো খুব প্রয়োজন। আর কাঠগোলাপের জন্যে সবচেয়ে ভালো হচ্ছে জৈব সার, গোবর, কম্পোস্ট সার যদি প্রতি মাসে একবার করে দিতে পারেন, তাহলে আপনার গাছ ফুলে ভরে যাবে এবং সারা বৎসর ফুল দেবে। আর লক্ষ্য রাখবেন জলের বিষয়টা লক্ষ্য রাখা খুব প্রয়োজন, কারণ জল গোড়ায় জমলে গাছ মরে যায়, গাছের শিকড় পচে যায়, পাতা ঝরে যায়, ফুল কম হয়। জল যখন দেবেন, মাটি শুকনো করার পর জল দেবেন। আর সরাসরি সূর্যের আলো যেখানে পায়, 6 থেকে 7 ঘন্টা যেন রৌদ্রের আলো পায় এমন জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করবেন। এই কাঠগোলাপ গাছে মাঝে মাঝে মাকড়ের আক্রমণ হয়। এর থেকে বাঁচার জন্য কীটনাশক, নিম জাতীয় কোনো স্প্রে করতে পারেন, যাতে এই গাছের পাতা নষ্ট না হয়, পোকা না ধরে। কাঠগোলাপ গাছ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না বাগানের, কাঠগোলাপ গাছ বাতাসে অক্সিজেনের বাড়ায়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশ শীতল রাখতে সাহায্য করে সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে। তাই কাঠগোলাপ গাছ বসানো খুব প্রয়োজন, একটি বসান। আজকে ছিল আমার এই কাঠগোলাপ গাছের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও। কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন, যেটি আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আজকে ছিল আমার এই কাঠগোলাপ বেশি ফুল পাওয়ার জন্য কী ধরনের পরিচর্যার প্রয়োজন সেগুলো বললাম। আপনারা আমাদের এই ভিডিও নিত্যদিনের মতো নতুন নতুন ভিডিও আসবে, আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে। আজকের মতো বিদায়।
তাহলে আবার দেখা হবে। নমস্কার।